নমস্কার দর্শক, আজকে দেখাবো যে আমার ছাগল খামারে আমি কিভাবে ছাগলদের স্নান করাই। তো ডেইলি ফার্ম স্টোরি সকল দর্শককে আমার শুভেচ্ছা, নমস্কার। তো এই গট ফার্মিং এর প্রাথমিক কাজের মধ্যেই একটা কাজ হলো যে ফার্মের ছাগলদেরকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে পেছনে আমার এই যে ছাগলের ঘরটি রয়েছে, এই ছাগলের ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ছাগলকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাকে স্নান করাতে হবে। এখন ফাল্গুন মাস চলছে, তো এই সময়টা ছাগলদেরকে স্নান করাতেই হবে। তো বন্ধুরা, গট ফার্ম যারা করছেন, যারা ছাগল ফার্ম করার জন্য নিজেকে তৈরি করেছেন যে একটা ছোট করে ছাগলের ফার্ম তৈরি করব, তো ছাগল ফার্ম তৈরি করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ছাগলের ঘর যেরকম তৈরি করতে হবে, ছাগলের ঘাসের উৎপাদন যেরকম করতে হবে, সেরকম সঙ্গে সঙ্গে ছাগলদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে আপনার ছাগল ফার্মটি বা গট ফার্মটি ভালোভাবে গ্রো করবে। ছাগল যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ বালাই কম হবে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আমার ছাগলদেরকে স্নান করাই। আপনারাও চাইলে আপনারাও ফার্মে ছাগলগুলোকে এইভাবে স্নান করাবেন, তাতে করে দেখবেন যে ছাগল ফার্মটি আপনার ভালো চলছে এবং ছাগলের বৃদ্ধিও ভালো হচ্ছে, ছাগল দেখতেও ভালো থাকবে। তাতে করে মানুষজন আকর্ষিত হবে বা যারা কিনতে আসবে তারাও আকর্ষিত হয়ে দামটা আপনাকে বেশি দেবে। তো বন্ধুরা দেখুন, আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমার, তো আপনারাই আছেন আমাকে একমাত্র ধরিয়ে দেবেন যে এই জায়গায় ভুল হচ্ছে। তো বন্ধুরা, ডেইলি ফার্ম স্টোরির সকল দর্শককে আবারও নমস্কার। চলুন বন্ধুরা, দেখাই কিভাবে আমি আমার গট ফার্মের ছাগলগুলোকে স্নান করি। প্রাথমিক কাজ গট ফার্মে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ছাগলের যথাযথ যত্ন আপনাকে নিতে হবে। প্রথমে এইগুলিকে দিয়ে, যদি ছাগলের গায়ে কোনো পোকামাকড় থাকে যেগুলি হচ্ছে ছাগলকে অসুস্থ করে দিতে পারে, সেই রকম কীটগুলিকে নাশ করতে হবে। তার জন্য বুটেক্স জল করে এই প্রত্যেকটা ছাগলের গায়ে মাখতে হবে। কিভাবে করছি
প্রিয় দর্শক, আমি ফ্রেশ জলগুলি সবার গায়ে মাখিয়ে দিয়েছি। এবার 1 ঘন্টা মতো রাখবো, রাখার পরে এটা স্নান করবো। সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে আমি আমার গোয়াট ফার্মের ছাগলগুলিকে স্নান করালাম। তো আপনারাও চাইলে এইভাবে স্নান করাতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, এই জল যেন কোনোভাবেই ছাগলের কানে না ঢুকে যায়। আপনারা এই দিকটা সতর্ক থাকবেন, যাতে করে কোনোভাবেই জল না কানে ছাগলের পৌঁছায়। তো সেইভাবে স্নানটা করাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, দেখবেন যে ওয়েদারটা দেখবেন যে একটু ভালো রোদ্দুর উঠেছে, তাহলেই স্নানটা করাবেন। তারপরে ছাগলকে কোথায় বাঁধবেন? একবারে চড়া রোদ্দুরে বাঁধবেন না। একটু হালকা ছাওয়া রয়েছে, একটু রোদ্দুর রয়েছে, এরকম স্থানে নির্বাচন করে আপনারা ছাগলগুলিকে বাঁধবেন। একবারে চড়া রোদ্দুরে বাঁধলে কি হবে, ঠান্ডা গরমের ফলে করে আবার ছাগল হয়ে পড়তে পারে। সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা দর্শক সাবস্ক্রাইব করে নিয়েছেন, তারা বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন। আমার ক্ষুদ্র প্রয়াস যে যারা ছোট খামারি রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করা, ছাগল ফার্ম করা একটি লাভজনক ব্যবসা, এটা সকলকে বোঝানো। আর ছাগলের ফার্ম করে যে উপার্জন হয়, এটাও মানুষকে দেখানো আমার লক্ষ্য। আর যারা নতুন ফার্ম করেছেন তাদেরকে আমার যতটুকু, আমি নিজে থেকে যতটুকু শিখেছি, আমি ততটুকু আপনাদেরকে বলছি। আপনারাও সতর্ক থাকবেন। আর আমার প্রত্যেকটি ভিডিওগুলি গিয়ে দেখবেন। প্রত্যেকটি ভিডিও
আপনারা কিছু না কিছু তথ্য পাবেন, তাতে করে আপনি আপনার ফার্মটিকে আবারও ভালো করতে পারবেন। ডেইরি ফার্ম স্টোরির প্রত্যেক দর্শককে আমার আবারও শুভেচ্ছা, নমস্কার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে সকলকে আমার আদাব। আর ভারত থেকে যারা দেখছেন তাদের সকলকে আমার নমস্কার ও শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।